বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্তি ঘটল আপোষহীন রাজনীতির এক মহাকাব্যের। আরও জানাচ্ছেন কাজী লুৎফুল কবির। বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি একজন সাধারণ গৃহিণী গৃহবধূ থেকে হন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ। হন জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গৃহবধূ খালেদা জিয়া হয়ে ওঠেন রাজপথের আপোষহীন নেত্রী। গণতন্ত্র উত্তরণের পথে দেশের প্রথম নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে তাঁর নেতৃত্বে। সে নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয়লাভ করে বিএনপি। বেগম খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। খালেদা জিয়ার হাত ধরে শাসন ব্যবস্থায় আসে পরিবর্তন। জনগণ ও অধিকাংশ রাজনৈতিক দলের দাবির প্রতি শ্রদ্ধা রেখে দলীয় নীতিমালা পরিবর্তন করে প্রতিষ্ঠা করেন সংসদীয় সরকার পদ্ধতি। চালু হয় প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। একজন গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হয়ে সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করে রাখেন প্রথমবারই দক্ষতার ছাপ। দেশীয় ও আন্তর্জাতিক নানা প্রতিকূলতার মধ্যেও সরকার ও রাষ্ট্র পরিচালনায় খালেদা জিয়া ছিলেন খাঁটি দেশপ্রেমিক। সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনোই বন্ধুর প্রভুত্ব মেনে নেননি। শুধু তাই নয়, সৃষ্টি করেননি শত্রুতাও। ন্যায্যতা ও অধিকারের প্রশ্নে খালেদা জিয়া কখনো এক চুলও পিছপা হননি। গণতন্ত্রের অগ্রযাত্রায় বেগম জিয়া ছিলেন অনন্য। গণতান্ত্রিক ধারা মেনে জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে তিনি প্রতিষ্ঠা করেন নির্দলীয় সরকার ব্যবস্থা। খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্র উত্তরণের পথে আরেক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ উন্মোচিত হয়। জনগণের রায় মেনে নিয়ে যোগ্যতার সঙ্গে বিরোধী দলীয় নেতার দায়িত্বও পালন করেন খালেদা জিয়া। দেশের রাজনৈতিক সংকটকাল একজন ক্ষুরধার রাজনীতিবিদের মতোই মোকাবেলা করেছেন খালেদা জিয়া। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সেনানী হয়েও প্রতিপক্ষ ও প্রতিহিংসার রাজনীতি ভেঙে তিনি দেশ ও জনগণের স্বার্থে সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও তার দল জাতীয় পার্টিকে নিয়ে প্রতিষ্ঠা করেন 4 দলীয় জোট। ২০০১ সালের নির্বাচনে নানা বিতর্কের মধ্যেও তাঁর নেতৃত্বে জামায়াতে ইসলামীকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। সরকার গঠন করে তৃতীয়বার প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। সেবার সরকার পরিচালনায় দেশি বিদেশি ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবেলা করেন তিনি। সরকার পরিচালনার জোট মিত্ররাও একসময় বিচ্ছিন্ন হন যাত্রাপথে। যদিও বলা হয় সেই সময়টা ছিল বিএনপি ও খালেদা জিয়ার নানা ধরনের ভুলের মাসুল। প্রেক্ষাপট পরিবর্তনে 111-এর সরকারের সময় শুরু হয় মাইনাসের রাজনীতি। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বারবার মাইনাস, দেশত্যাগ ও ষড়যন্ত্রমূলক রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপোষহীন নেত্রীর অলংকার নিজের করে নেন খালেদা জিয়া। জেল জুলুম মেনে নিয়ে দেশের মাটি আঁকড়ে ধরে থাকেন জনগণের কাতারে। গেল ১৭ বছর তাঁকে ভোগ করতে হয় জেল জুলুম ও অপবাদ, হয় শারীরিক ও মানসিক নির্যাতন। ঘর ছাড়া হন তিনি। হারাতে হয় এক সন্তানকে। অন্য সন্তানকে বিদেশ বিভুঁয়ে রেখেই খালেদা জিয়া দেশেই থাকেন জনগণের পাশে। বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো কোনো আসনে পরাজিত হননি। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত অনুষ্ঠিত সবগুলো সাধারণ নির্বাচনে 5টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা 3টি আসনে বিজয়ী হন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় স্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্ম নেন খালেদা। ছোটবেলায় পরিবারের সবাই আদর করে তাঁকে ডাকতেন পুতুল নামে। তাঁর বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশ ত্যাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তাঁদের আদিবাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬০ সালে জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
কাজী লুৎফুল কবির, চ্যানেল টিটি, ঢাকা।